কেউ একটা খাবার দেয়নি, তুমি দারোয়ান। হযরতে সাদ বলে কেউ কাছে আসতে পারে না, করে বন্দি করে রাখছে। খেয়ে যেন খুবাইবের সামনে বেমৌসুমি ফল নিয়ে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। এখন থেকে খাবার বন্ধ করলাম, এরপরও খুবাইবের আল্লাহ খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন। এইখান থেকে আল্লাহ জানাই দিলেন, ও দুনিয়ার মুমিনেরা, তোমাদেরকে আমি কখনো সম্পদ দ্বারা পরীক্ষা করব, কখনো ছেলে দ্বারা পরীক্ষা করব, কখনো ভয় দ্বারা পরীক্ষা করব। তোমরা হতাশ হয় না, তোমরা হতাশ হয় না, তোমরা ভরসা করো কার উপরে? কথা বলেন। মুসলমান ভাইরা, খুবাইবের খাবার বন্ধ, চিন্তা করলো খাবার বন্ধ করে দিলাম। এরপরেও দেখি খুবাইবকে খেয়ে যেন খানি দে। সবাই চিন্তা করলো, তাহলে এক কাজ করো, খুবাইবকে শুলে ঝুলিয়ে মারো। সিদ্ধান্ত হয়ে গেল, খুবাইবকে শুলে ঝুলিয়ে মারবে। বয়ে দেখাচ্ছে। একটা মাঠ রেডি করা হলো, দিন রেডি করা হলো। হযরতে সাদ নিজে ঘটনাটা বর্ণনা করেছেন। খুবাইব বিচলিত হয় না, ব্যঙ্গে পড়ে না। ইমানদার যারা, যারা আল্লাহকে রব বলে, তারা কোনো চিন্তা করে না, তারা কোনো ভয় করে না। তাদের সম্পদ চলে যায়, ছেলে চলে যায়, মেয়ে চলে যায়, এরপরেও তারা আল্লাহর উপরে ভরসা রাখে। কথা বলেন ঠিক কিনা? হযরতে খুবাইব ব্যঙ্গে পড়ে না। খুবাইবের আপন গোত্রের মানুষ আগুন থেকে কয়, খুবাইব এখনো সময় আছে, মুহাম্মদের দিন বাদ। হযরতে খুবাইব বলে, ওরে ও আমার বংশের মানুষ, কাছের মানুষ, শোনো, আমি খুবাইবকে দুনিয়া থেকে বিদায় করতে পারবে, কিন্তু আমি খুবাইব আল্লাহর দিন থেকে চুল পরিমাণ পিছপা হব না। ভয় পায় না। এই যে আল্লাহ বলেছেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয়। ওয়া বুশিরু বিল জান্নাহ, ঈমানদারদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। এবার খুবাইবকে মারা হবে। খুবাইবকে একজন গিয়ে বলতেছে, খুবাইব তোমার কাছে আসলাম, একটু পরে তোমাকে শুলে ঝোলানো হবে, তোমার জীবনের শেষ ইচ্ছা টিচ্ছা আছে? ওদের একটা টার্গেট ছিল। খুবাইব বলবে, আমার জীবনের শেষ ইচ্ছা, আমি বাঁচতে চাই। খুবাইব বলে, আমার জীবনের শেষ কোন ইচ্ছা নাই, আমাকে একটু পানি দেও, আমার জীবনের শেষ ইচ্ছা তোমাদের কাছে পানি চাই। এক মশাল পানি দেওয়া হলো। হযরতে খুবাইব ওযু করলেন, ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। যে রব সৃষ্টি করেছেন, যে রব জীবন দিয়েছেন, যে রব জেলে নিয়েছেন, যে রব সুরে ঝুলিয়ে মারার ফয়সালা রেখেছেন, রবকে সেজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে খুবাইব নামাজটা লম্বা করার ইচ্ছা ছিল, মনের মধ্যে চিন্তা আসলো, আমি যদি নামাজ লম্বা করি, আমার বাতিলেরা মনে করবে তাদের বয়ে নামাজ লম্বা করতেছি, আবার তাড়াহুড়া করে নাই, মনে করবে তাদের বয়ে তাড়াহুড়া করতেছি। খুবাইব নামাজ 2 রাকাত নামাজ শেষ করে রবের দরবারে ফরিয়াদ করলো, ও আমার রব, যে নবীর জন্য জীবন দিতে যাচ্ছি, আজকে নবী আমার কাছে নাই, মক্কা ছেড়ে চলে গেছেন, আমার মৃত্যুর সংবাদটা যেন রাসূলের কাছে পৌঁছে যায়। আল্লাহু আকবার। হযরত খুবাইব জীবন দিয়ে দিলেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য আবশিরু বিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে জান্নাতের সুসংবাদটা দিয়ে দাও, জান্নাতের সুসংবাদটা দিয়ে দাও। এবার যদি বলি, আল্লাহ জান্নাতটা কেমন? আল্লাহ বলেন, গোলাম রে, তোকে আমি যে জান্নাত দেব, ওই জান্নাতের বর্ণনাটা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা আল ইমরানে জানিয়ে দিচ্ছেন, আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আসমান জমিনের চাইতে বিশাল। হাদিসের বর্ণনা আসছে, এরকম একটা না, দুইটা না, 10টা পৃথিবীর সমান এক একটা জান্নাত আমার আল্লাহ বরাদ্দ করে রাখছে। এরপরে জান্নাত আল্লাহ যে বান্দাদেরকে দান করবেন, জান্নাতের সীমারেখা কোনো গোলাম নির্ধারণ করতে পারবে না। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, তাদেরকে ওই জান্নাতের সুসংবাদ দেব। কোন জান্নাতের? যে জান্নাতের ওয়াদা আমি দুনিয়াতে করেছিলাম, আল্লাতী কুনতুম তুআদুন।
তোমাদেরকে আমি শর্ত দিয়েছিলাম তোমরা আমাকে রব বলবে, ওই কথার উপরে অটল থাকবে। আমাকে রব বলতে গিয়া তোমাদের উপরে নির্যাতন আসবে, নিপীড়ন আসবে, নিষ্পেষণ আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, শয়তান ওয়াসওয়াসা দিবে, চতুর্দিকের আক্রমণ থেকে বেঁচে থেকে যারা বলবে আলু রাব্বুনাল্লাহ, আল্লাহ তুমি আমার রব, এই কথার উপরে জীবনের শেষ দিন পর্যন্ত যারা অটল থাকবে, আল্লাহ বলেন ওই ব্যক্তিদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা আমি আল্লাহ করেছি। আল্লাহু আকবার। এখন সম্মানিত ভাইয়েরা, শেষের দিকে চলে আসছি। আপনার আমার কাজ হলো যেটার উপরে যেটার স্বীকৃতি দিয়েছি, আমরা অনেকে মনে করি হুজুর আমি মুসলমান, আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, মুসলমানের ঘরের মুসলমান। না ভাই, মুসলমান নাম হলে প্রকৃত মুসলমান হওয়া যাবে না। মুসলমান হতে হলে তোমাকে আত্মসমর্পণকারী হতে হবে। ইসলাম মানে আত্মসমর্পণ করা, মুসলিম মানে আত্মসমর্পণকারী। সুর যখন, আসামি যখন পুলিশের সামনে যায়, সারেন্ডার হয় সবকিছু ছেড়ে দিয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন তুমি সারেন্ডার করো, তোমাকে যে সীমারেখা দিয়েছি সীমারেখার পেছনে দৌড়াও। কোনটা তোমার জন্য বৈধ, কোনটা তোমার জন্য অবৈধ, আমি আল্লাহ স্পষ্ট করে দিয়েছি। আল্লাহ বলেন তুমি ওই কথার উপরে অটল থাকো ও বিচল থাকো। আর জান্নাতের ওয়াদাটা আমি আল্লাহ করছি, তোমাদের সাথে জান্নাত দেওয়ার জন্য আমি আল্লাহ রেডি। সুবহান। দুনিয়ার মানুষ যদি ওয়াদা করে, ওয়াদার খিলাফ করে, দুনিয়ার মানুষকে খুশি করা ভাই বড় কঠিন, কিন্তু আল্লাহরে খুশি করা বড় সহজ। সুবহানাল্লাহ বলবেন না? আমি হুজুরে আপনারা খুশি করতে পারবেন না। হাদিয়া একটা দিবেন, গাড়িতে গিয়ে কোনো সময় গেছে হাসানা গেছে, বাস্তবতা। মেম্বারকে দিবেন, মেম্বার বলবে না এই বছর যেটা হয়েছে হয় নাই। দুনিয়ার মানুষকে খুশি করা বড় কঠিন, কিন্তু মাওলারে খুশি করা বড় সহজ। আল্লাহ বলেন নবী আমার গোলামগুলা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত অসংখ্য অগণিত নিয়ামতে হাবুডুবু খাচ্ছে, আমার নিয়ামত ভক্ষণ করতেছে, কিন্তু আমাকে যখন বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ যত নিয়ামত দিছো এই নিয়ামতের জন্য প্রশংসা তোমার। আল্লাহ বলেন নবী আমার গোলামের প্রতি, আমার বান্দার প্রতি, আমার বান্দির প্রতি আমি মাওলা রাজি এবং খুশি হয়ে যাই। আল্লাহ বলেন বান্দা তুই আমার ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, উঠবেন না, মুনাজাত করো যে ভাই আজকের যে দিনটা গেছে সকাল থেকে এখন পর্যন্ত আমি সহ একটু চিন্তা করেন তো দেখি কয়বার মাওলারে ডাকছে, কয়বার আল্লাহর জিকির করছি। 5টা বার মসজিদের মাইকে আমাকে ডাকা হয়েছে, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। কথা বলেন ঠিক কিনা? নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। এই গানটা আওয়াজটা আমার কানে গেছে, কিন্তু আমার হৃদয়ে যায় নাই, আমার হৃদয়ে ভয় চলে আসে নাই। এবার চিন্তা করেন কয়বার আল্লাহর জিকির করছে সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত। আল্লাহ সুস্থ রাখছে সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত। আল্লাহ অক্সিজেন বন্ধ করে নেয়, অক্সিজেন দিচ্ছে সকাল থেকে নিয়ে সুস্থ পর্যন্ত। হাঁটার শক্তি দিছে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত। দৃষ্টি শক্তি ভালো রাখছে, মাওলার জন্য করছিটা। কথা বলেন ঠিক? বাজার থেকে বাড়িতে গেলে ভালো মাছ না নিলে বউ রাগ করে। কথা বলেন ঠিক কিনা? টাকা আছে কিনা এটা বেটির বউয়ের দেখার বিষয় না, অনলাইন রাখেন এটা বল। সারাদিন তুমি ঘুরলে, যে মাওলা তোমার রিজিকের ব্যবস্থা করলো, যে মাওলা তোমারে হাঁটাইলো, যে মাওলা তোমার শক্তি দিল, মাওলার জন্য করছেন কি? আজকে একটু চিন্তা করবেন বালিশে গিয়ে যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমার পরিবারকে খুশি করার জন্য, আমার মেয়েরে খুশি করার জন্য, আমার নেতারে খুশি করার জন্য, আমার গ্রামের একটা ব্যক্তিরে খুশি করার জন্য, আমার বন্ধুরে খুশি করার জন্য কত কিছু করলাম। যিনি আমার বউ দিলেন, যিনি আমার ছেলে দিলেন, যিনি আমার মেয়ে দিলেন, যিনি তামাম সৃষ্টি জগৎ দিলেন, এই রবের জন্য আজকে কি করছি, এই কথাটা যদি চিন্তা করেন সবাই আনসার পেয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা হৃদয়ে একটু লুকান ভাই। এই যে আঙ্গুলগুলাকে যদি প্রশ্ন করেন এই তোমাদেরকে বানাইছে কে? আঙ্গুলগুলা সামনের দিকে দেখাইয়া দিচ্ছে আমার সামনে যা আছে এগুলা যিনি বানাইছে আমারও তিনি বানাইছে।
সুবহানাল্লাহ বলবেন না? দুইটা পাকে যদি প্রশ্ন করি, পা তোমারে বানাইছে কে? পা বলে তুই যার উপরে হাঁটস এইটারে বানাইছে কে? জবাব আসছে এই জমিন বানাইছে কে? আল্লাহ বানাইছে। জমিন যদি আল্লাহ বানায়, আমার তোমার পাটাও আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। আজকে রাত্রি চিন্তাটা করবেন তো ভাই? পারবেন তো ইনশাআল্লাহ? আমরা আছি দোলাদলিতে, আমরা আছি লাফালাফিতে, আমরা নবের দিকে নাই। অথচ রব আমাদেরকে কোরআনে বলতেছেন সারিউ ইলা মাগফিরা, বান্দারে তুই দৌড়াইতে হয়, তুই অগ্রসর হইতে হয় আমার মাগফিরাতের দিকে অগ্রসর হ, তুই অগ্রসর হতে হয় আমার জান্নাতের দিকে অগ্রসর হ, অগ্রসর হতে হয় আমি রবের দিকে অগ্রসর হ। আর আমরা অগ্রসর হচ্ছি দুনিয়ার দিকে। কথা বলেন ঠিক কি? প্রতিযোগিতা শুরু করছে। আসলে ভাই দুনিয়াতে কোন পরিচয় বড় না, আমি ওই পরিচয় যে পরিচয় দিচ্ছি এটা কর্ণস্থায়ী। আপনার আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? কথা বলেন কার গোলাম? আল্লাহর গোলাম। শুধু গোলাম না, গোলামের বাচ্চা গোলাম। আমার বাবা আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। গোলাম পরিচয় নিয়ে নিয়ে যদি জমিনে বাঁচতে পারি, গোলাম পরিচয় নিয়ে যদি মাওলার দরবারে যাইতে পারি, এর চাইতে সফলতা আর কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা শেষ কথা হচ্ছে দুনিয়াটা বড় কর্ণস্থায়ী জায়গা। দুনিয়াতে ইচ্ছা করলে থাকতে পারবে না। আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আল্লাহকে চিনার জন্য, আল্লাহর রুবুবিয়তের ঘোষণা দেওয়ার জন্য। দুনিয়ার কোন শক্তির কাছে আল্লাহর ঘোষণাকে ছোট করবেন না। তাওহীদের ঘোষণাটা মনে প্রাণে বিশ্বাস করবেন। মাওলার পক্ষ থেকে যে বিধান আসছে মানার জন্য চেষ্টা করবেন, কোনো সন্দেহ করবেন না। আর মাওলার কাছে কাঁদবেন। ছেলে নাই, মেয়ে নাই, টাকা নাই, ইজ্জত নাই, পেরাশানিতে আছেন, কাউকে বলবেন। আজকে আপনাদেরকে বলে যায়, রাত যখন গভীর হয়ে যায় জায়নামাজটা নিয়ে 2 রাকাত নামাজে পড়ে পড়ে মনের কথাগুলা প্রাণ খুলে মাওলার কাছে বলবেন। দেখবেন রিজাল্ট যিনি দিবেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। কথা বলেন তিনি কে? দুনিয়া থেকে যখন চলে যাব খালি হাতেই চলে যেতে হবে, সবকিছু রেখে যেতে হবে। দুনিয়া থেকে এই ছেলের জন্য এত কিছু করলেন, ছেলেটাও রয়ে যাবে। এই মালের জন্য এত কিছু করলেন, মালও রয়ে যাবে। কবরে যেটা যাবে ওয়া মালহু, আমলটা চলে কবরে যাবে। আওলাদুহু, আওলাদও রয়ে যাবে। মালুহু, মালটাও রয়ে যাবে। কবরে যেটা যাবে সেটার নাম হলো আমল। এই জন্য দেখবেন যত জায়গায় আল্লাহ আমলের কথা বলছেন, যত জায়গায় ইমানদারকে ইমানের কথা বলছেন, আমলের কথা বলছেন, তত জায়গায় সুসংগত কথা বলছেন। দুইটা জিনিসের ব্যালেন্স যদি ঠিক রাখতে পারেন জান্নাতে যাওয়া সহজ। একটার নাম হলো ঈমান। ঈমানটাকে যদি বেজাল মুক্ত রাখতে পারেন, শিরক মুক্ত রাখতে পারেন, আমলটাকে যদি আপনি সহি করতে পারেন, তাহলে জান্নাত আপনার জন্য সোজা। কথা বলেন ঠিক কি না? আমরা ইসলামটারে বড় কঠিন মানে জানিছি। আসলে তো ইসলাম কঠিন না। দুনিয়াদারীরা বলতেছে ইসলাম মানে কঠিন একটা বিষয়, ইসলাম মানে কঠিন। আল্লাহ বলতেছেন ইসলাম কঠিন না।